শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম এবং তারই মধ্যে পুলিশ বাহিনী দ্বারা অতর্কিত আমরা হামলার শিকার হই এবং যেটা কিনা একজন শিক্ষকদের সাথে খুবই ঘৃণিত এবং একটি লজ্জাজনক একটি ঘটনা হয়, যেটা কিনা শিক্ষকদেরকে রক্তাক্ত করা হয়, লাঠিপেটা করা হয়, টিয়ারশেল নিক্ষেপ, জলকামান থেকে শুরু করে তাদেরকে পুলিশ বক্সের মধ্যে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় এবং তারই প্রতিবাদ স্বরূপ আমরা পরবর্তী দিনও অবস্থানের সিদ্ধান্ত নেই এবং আমাদের শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান করছিল এবং ছিন্নমূল বাস্তুহীনদের সাথে রাত্রিও যাপন করেছে, আপনারা দেখে থাকবেন। এবং আমরা আমাদের দাবি আদায় এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা অবস্থানের সিদ্ধান্ত নিই এবং যেটা কিনা আজকে দুপুর 12টার সময় আমাদের লং মার্চ টু সচিবালয় হওয়ার কথা ছিল, কিন্তু ওটা আমরা পিছিয়ে নিয়ে 4টা বাজে আমরা শুরু করি, কারণ দুই মন্ত্রণালয়ে বারবার বৈঠকে বসেও আমাদের সাথে সরকারের কোনো প্রতিনিধি যোগাযোগও করছে না, কিছু জানাচ্ছেও না, যার কারণে আমরা এই লং মার্চের সিদ্ধান্ত নেই এবং আমরা এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের বাধার মুখে আমরা দাঁড়িয়ে আছি, আমরা যেতে পারছি না। আজকে আপনাদের কি কর্মসূচি? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং সারা বাংলাদেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতিতে গিয়েছে এবং ক্লাস বর্জন চলছে এবং এটি অব্যাহত থাকবে। তাদের সুযোগ সুবিধা আছে, আমাদের সেই সুযোগ সুবিধা নাই, সেটা আমাদের অধিকার। আমরা সেই অধিকার আদায়ের লক্ষ্যে 20% বাড়ি বাড়ানোকে বেশি চাই না, সরকার যেমন চাই নাই, যৌক্তিকতা দাবি করেছি এবং 1,500 টাকা চিকিৎসা দাবি করেছি এবং আমাদের কর্মচারী বাইরে যারা আছে তাদের জন্য 75% উচ্চপাত্র দাবি করেছি। সেটা আমাদের অধিকার, সেই ব্যাপারে আমরা সংগ্রাম করি। যতদিন পর্যন্ত আমাদের সেই দাবি পালন না করা হচ্ছে ততদিন পর্যন্ত সেই সংগ্রামে থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা চাই না যে আমাদের শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে যাক, আমরা চাই শ্রেণীকক্ষে ফিরে যেতে এবং আমাদের সেই সন্তানতুল্য সেই ছাত্রদেরকে আমরা সঠিক শিক্ষাদানের মাধ্যমে একটা উন্নত জাতি, সমৃদ্ধ জাতি গঠন করার জন্য আমরা ভূমিকা রাখতে চাই। কিন্তু আমাদের সেই সরকার আমাদের সেই কথা কর্ণপাত করছে না, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা সেই প্রতারণা সহ্য করবো না, কারণ আমরা সংগ্রামের মাধ্যমে আমাদের সেই অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। সলিউশন থেকে এসেছি, আমাদের বাড়ি ভাড়া 20% এবং 1500 চিকিৎসা ভাতা, মেডিকেল ভাতা, আর হইল 75% কর্মচারী উচ্চ ভাতা। এই জন্য আমরা এসেছি, আমাদেরকে দিবে বলে আজকে রোববারে 12 তারিখ থেকে আজকে 16 তারিখ রবি সহ মঙ্গলবার পর্যন্ত আমাদেরকে দিবে দিয়ে বলে ঘুরায় 12টা, এই কয় 2টা, এই কয় 4টা, এইভাবে আমাদেরকে তালবাহানা করতেছে। এবং আমরা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিলাম, সেখানে আমাদের শিক্ষকদের উপরে হামলা চালে রক্তপাত করেছে। এই জন্য আমরা আমাদের এই পর্যন্ত আমরা এসেছি, আর সচিবালয়ে আমরা যাব। যদি আমাদের ফয়সালা না হয় তো আমরা আগামী দিন শাহবাগে অবস্থান করব।